হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি একটা এমন ডিমের রসা রান্না করব, ডিমের রসা রান্না করে ভাইরাল হয়ে যাবে। এই যে ডিম ভাজতে দিয়ে দিছি, সুন্দর করে ভাজতে হইব এমন করে। আলুটারে, ছোটো আলুটারে একটু ভাপ দিয়ে চুলে নিছি। এখন এখানে পেঁয়াজ কুচি, জিরা বাটা, এলাচ, দারচিনি, রং, তেজপাতা, তেল দিয়ে দিছি করে। ওই তেলের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিছি, আবার এলাচ, দারচিনি, লং, তেজপাতা দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিবান। বন্ধুরা, আমি একটা কথা বলবো তোমাদের, যে আমি এই মানে ডিমের রসাটার মধ্যে কোন বাটাটা দিই নাই সেটা তোমাদেরকে কমেন্টে বলতে হইব। তোমরা বলতে পারবা নাকি দেখবো। এখন আলুগুলা, ভাব দেওয়া আলুগুলা একটু দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করতে হইব, মানে বাদামি কালার হইলে পেস্টটা, তখনই আমি আবার অন্য মশলা দিয়ে দেবো। এই যে জিরা বাটাটা দিয়ে দিলাম, জিরা বাটাটা দিয়ে জানে কাঁচা গন্ধটা চলে যায়, একটু ভাজা ভাজা করতে হইব। তারপরে আবার এখানে পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা, এই এই মশলাটা দিয়ে আবার কিছুক্ষণ ভাজা ভাজা করতে হইব, মানে তেলটা যেন উপরে উঠে যায়। এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, যে যেমন ঝাল খায় পরিমাণ মতো। তারপরে একটু কষানো হয়ে গেলে অল্প একটু জল দিয়ে কষাইতে হইব। আবার তেলটা উপরের দিকে উঠে আসলে তারপরে আবার জলটা দিয়ে দিব আমি। এখন আমার কষানো হয়ে গেছে পুরাটা, এখন আমি জলটা দিয়ে দিব। জলটা একটু গরম হইলে, মানে একটু উতরানি আসলে ডিমগুলি দিয়ে দিব। বন্ধুরা, আবার বলতেছি, বলো তো এখানে আমি কোন বাটা মশলাটা দিই নাই। এই যে উতরানি আসতে পরে আমি ডিমটা দিয়ে দিচ্ছি। এটা তোমরা কমেন্টে জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও, সুন্দর চাই একটা কমেন্ট করে উত্তরটা দিও কমেন্টে। আর যদি না বলো তাহলে তো আমি বলে দিব। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। এই আমার ডিমের রসা হয়ে গেছে। এখন দেখো, এমন সুন্দর করে উত্তরানি আসলে কে ভাইরাল হবে না ডিমের রসা রান্না করে? আমার ডিমের রসাটা কি ভাইরাল হবে না বলো তো তোমরা? এই যে সুন্দর হয়ে উত্তরানি আসছে, এই তো আমার ডিমের কালারটা দেখো, সে হয়েছে না? আমি তো ডিমের রসা রান্না করে এবার ভাইরালই হব। এখন তোমরা বলবে কমেন্টে কি মশলাটা দিই নাই।